ও কোন রূপকথার দেশে আমি থাকছি মিলেমিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব? সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগ দেয় তারি ঘরে ডুব। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সকালটা শুরু করেছিলাম খুব সুন্দরভাবেই, হাসি খুশি মনে কিন্তু সকালটা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ এখানে আমি ঘর দোরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। তো সকালবেলার সমস্ত কাজবাজগুলো এক এক করে করা হচ্ছে। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো হাতে গোনা কয়েকজন বন্ধু সাপোর্ট করছে, বন্ধু তো অনেকেই আছে, বাট সাপোর্ট করার বন্ধু কিন্তু সবাই না। তো ওয়াইটিতে এসে ধরো এরকম কেউ কিছু জোর করে তো বলতেও পারবো না, তাই না? তো কোনো জোর জবরদস্তি নাই, যার ভালো লাগবে দেখবে, যার ভালো না লাগবে দেখবে না, শুধু স্কিপ করে চলে যাওয়ার কোনো দরকার নেই। তো সকাল সকাল সত্যি কথা বলতে খুব ভালো ফ্রেশ মুড নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। তো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো। সমস্ত কাজ বাজ কমপ্লিট, সমান টমান মুছে নিয়েছি, এই টেবিলটাও মুছে নিয়েছি, উঠান ঘর দেওয়া ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এখন চলে এসেছি রান্না করে সকালে চায়ের পর্ব নিয়ে। তো চায়ের পর্বতে আছে দেখো এই তোমাদের ভাইয়া এই বনগুলো নিয়ে এসেছে, ক্রিম বনগুলো। এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে বানানো। তোমাদের ভাইয়া নিয়ে আসে একদম ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে নিয়ে আসে। ও এমনি যে তোমার বিক্রি করে দোকান সুকানে সেখান থেকে নিয়ে আসে না, ওর বন্ধুর ফ্যাক্টরি ওখানে আমাদের ইসে থেকে ট্যাঙ্কি নেয়, গ্যাস ট্যাঙ্কি নেয়। তো ও ডাইরেক্টলি ফ্যাক্টরিতে গিয়ে নিয়ে আসে, কারণ এগুলো বেশি বাসি হলে কিন্তু খাওয়া যায় না, সেই জন্য। তো আমি বলছি যে বাইরে থেকে নেবে না, ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে নিয়ে আসবে। তো কালকে যখন নিয়ে এসেছে গরম গরম ছিল, মেয়ে খেয়েও নিয়েছে, সন্ধ্যার সময় নিয়ে এসেছে। বাট আমি ফ্রিজে রেখে দিয়েছি, এখন তো পুরো ঠান্ডা হয়ে আছে। এখন এগুলো গরম করব, গরম করলে কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। আর নিয়ে এসেছে এই রোজগুলো, এই রোজগুলো কিন্তু খেতে দারুণ লাগে। এই রোজগুলো নিয়ে এসেছে, রোজটা তো আর গরম করতে হবে না, তো আমি শুধু ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। তো চলো এবার এগুলো গরম করে নিচ্ছি, গরম করে চাটা বানিয়ে নিচ্ছি। আর আমার ওই ছেলেটার জন্য আমি ভাতটা বানিয়ে নিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। তো এবার আমি এগুলো গরম করব প্লাস চা বানাবো, ঠিক আছে? ছেলেটা চা খায় না, তবু আজকে বলবো এগুলো দিয়ে খেতে, সেজন্য বলছিলাম, বাট খাই না। তো চলো ঠিক আছে, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তারপরে চলে আসলাম এখানে লেবু গাছ থেকে লেবু পাড়তে।
দুপুরের ভাতের সঙ্গে খাওয়া প্লাস যেমন তেমন মেয়ের মাথায় দেওয়ার জন্য। মেয়ের মাথা প্রচণ্ড পরিমাণে জ্বর উঠলে তোমরা এই সিক্রেটটা তোমরা অবলম্বন করতে পারো। লেবু দিয়ে দিলে কিন্তু জ্বরটা একদমই নেমে যায়, অনেকটাই উপকার পাওয়া যায়। তো এটা আমার বাবানের সময় আমাকে একজন তোমাদের ভাইয়ার সঙ্গে একটা টিচার মাস্টার ছিল, তো ওই দাদা আর কি শিখিয়ে দিয়েছিল। একদিন রাত্রেবেলা ফোন দিয়েছে, বলছে কে করছো বাকি, তো আমরা বললাম যে এরকম এরকম ছেলেটা অসুস্থ, জ্বর, ওষুধ খাওয়াচ্ছি, জ্বর কমছে না। তো বললো তোমরা এই কাজটা করো, দেখবে প্রচণ্ড পরিমাণে সুস্থ হবে, ভালো লাগবে ছেলেটার, ভালো জ্বরটা নেমে যাবে। তো যে কথা সেই কাজ দিয়ে অনেকটাই উপকার পেয়েছি। তারপর থেকে আমি এটাই করি। কিছুটা হলো জ্বর উঠলে বেশি প্রচণ্ড পরিমাণে জ্বর উঠলে আমি লেবুটা লেবুর রসটা দেওয়ার চেষ্টা করি। তো আর এখানে সোনামাকে একটা ওআরএস এনে দিলাম, তো সোনামা সেটা খাচ্ছে, বাট খেতে পারছে না। এটা খেয়েও বমি করছে, এতটা পরিমাণে বমি করছে মানে কি বলবো, একটু পানি খেলেও সে বমি করে দিচ্ছে। আর আমার অবস্থা মানে তোমাদের কি বলবো, তোমাদের বলার মতো নেই। আমার মুখ সুখ একদমই ফুলে গেছে। তোমরা ভিডিওতে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তোমাদের সামনে তো আমি আসছি না, সেই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না। আমার মুখ চোখ খুলে গেছে। আমি দোকানে গিয়েছিলাম ওআরএস আনার জন্য, তো আমার দেওর দেখে বলছে যে ভাবি আপনার এরকম হয়েছে কেন, মুখ চোখ খুলে গেছে, থাইরয়েডটা মনে হয় বেড়ে গেছে, এরকম করে বলছে। আমি বলতে জানি না ভাই কি হচ্ছে আমার সঙ্গে, বুঝতে পারছি না। তো এখন আমার মুখটা শুকিয়ে গেছে। আজকে তো এটা অনেকদিন আগের ভিডিও, কমসে কম 3 দিন আগের ভিডিও, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে মুখটা আমার একদমই শুকিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার দেওয়ার একটা এসেছে, তো ওইগুলো নিয়ে এসেছে, ফোন দিয়ে বললো ভাবি কি খাবেন, তো আমি বললাম যে ঝাল ঝাল যদি কিছু হয় তো একটু নিয়ে আসার জন্য। আমার ঝাল কিছু খেতে খুবই ইচ্ছে করছিল, জ্বরের মুখ ছিল সেই জন্য। তো চপ নিয়ে এসেছে, ফুলুরি নিয়ে এসেছে, আর চানাচুর ভাজা, চানাচুরটা নিয়ে এসেছে, আমরা বার ভাজি বলি। এই চানাটা খেতে আমার দারুণ লাগে। এই চানাটার মধ্যে ছোলা থাকে, মটরশুঁটি থাকে, তো আমার চিপস থাকে, মুড়ি দেয়, হ্যাঁ কাঁচা বুট দেয়, তারপরে লেবু, লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে এটা মাখা করে। এটা খেতে এতটা টেস্ট লাগে মানে কি বলবো, খেতে দারুণ লাগে। তো আমি এটাই খেলাম, চপ টপগুলো খাইনি, একটা চপ মনে হয় খাইছিলাম, আর এই চানাচুরগুলোই খেলাম। খেয়ে রাত্রেবেলা আর ভাত খাওয়া হয় নাই, ঘুমিয়ে গেছি। তো মুখটা মনে হচ্ছিল খেয়ে এটা খাওয়ার পরে ভালোই লাগছে। এটা যখন খাচ্ছিলাম তখন মেয়ের শরীরটা ভালোই ছিল। তারপরে রাত 10টা, 10:30টার দিকে আবারও প্রচণ্ড বমি। তো তারপরে তোমাদের ভাই আবার ওষুধ নিয়ে এসে খাওয়ানোর পর আর কি বমি সমি হয় নাই, বমিটা কমে গেছিলো। তো তারপর মেয়ে ঘুমিয়ে গেছিলো 11টা নাগাদ। কিন্তু সবই কপাল, তাই না? কপালে যদি খারাপ কিছু লেখা থাকে তো সেটাই তো হবে, উপরওয়ালা যা ভাগ্যে লিখে রাখছে। তো রাত্রি এখন দেখতে পাচ্ছ 3:52। এখন ভোরের সময়, প্রায় 4টার সময় দেখছি, ঘুমের মধ্যে দেখছি মেয়েটার শরীরে এতটা পরিমাণে জ্বর মানে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। তো মেয়েটার মাথায় আমি সে লেবু, সর্ষের তেল, পানি এগুলো মিশিয়ে মাথায় দিয়ে দিচ্ছি, কারণ এই অবস্থায় তো আর মেয়েকে ওষুধ খাওয়াতে পারবো না। তো লেবুটা দিয়ে দিলে জ্বরটা নেমে যাবে, সেই জন্য সেই আশায়। তো রীতিমতো লেবুটা দেওয়ার পরে মেয়েটার জ্বরটা অনেকটাই নেমে গেছে। তো লেবু ফ্রিজে কাটা ছিল, তো ওটাই আমি বার করে কেটে নিয়ে এসে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ভাইয়া ঘুমাচ্ছে, আমি মেয়েকে নিয়ে সব করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর তোমরা প্লিজ আমার মেয়েটার জন্য দোয়া করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্কুলে জীবনে ফিরে যেতে পারে, কারণ স্কুলে যাওয়া হচ্ছে না, মেয়েটার শরীরের জন্য যেতে পারছে না। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।